ভারতের বিপক্ষে চিরপ্রতিদ্বন্দ্বিতার ম্যাচ খেলতে দুবাই গেল পাকিস্তান দল। তবে ইনজুরিতে সফরসঙ্গী হতে পারেননি ফখর জামান। আসর থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় এই ব্যাটার। এদিকে বাজে হারে ভারতীয় ক্রিকেটারদের সমালোচনার মুখে ম্যান ইন গ্রিনরা। নিজ দেশের টুর্নামেন্টে পরবাসী পাকিস্তান, খেলতে যেতে হলো বিদেশ, গন্তব্য আরব আমিরাত। প্রতিপক্ষ হয়ে অপেক্ষায় ভারত। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। যে ম্যাচের দিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব, যে ম্যাচের কারণে বারবার চ্যাম্পিয়ন্স ট্রফির মোড় ঘুরেছে, ভারতের একগুঁয়েমির কাছে হার মেনে শেষ পর্যন্ত ছাড় দিয়েছে পিসিবি। পাকিস্তান অবশ্য দুবাই গেছে নানা সমস্যা আর সংকটকে সঙ্গী করে। দলের সঙ্গী হতে পারেননি তাদের সেরা ক্রিকেটার ফখর জামান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারেই যিনি ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েন। শুধু ভারতের বিপক্ষে ম্যাচ নয়, পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবার শঙ্কায় ফখর। পাকিস্তানের জন্য ম্যাচটি ডু অর ডাই। নিউজিল্যান্ডের কাছে হেরে বাজেভাবে টুর্নামেন্ট শুরু করেছে স্বাগতিকরা। তাই ভারতকে হারাতে না পারলে টিকে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। সঙ্গে নজর রাখতে হবে ওভাররেটের দিকে, কেননা প্রথম ম্যাচেও শাস্তির মুখে পড়তে হয়েছিল রিজওয়ানের দলকে। প্রথম ম্যাচে পাকিস্তানের ব্যাটিং বোলিং দুটোই যাচ্ছে তাই সাবেকরা সমালোচনা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে বাবর আজমকে নিয়ে চলছে ট্রল। ৮১ বলে করা তার 50, চতুর্থ ধীরগতির। পুরো ইনিংসে খেলেছেন 52 ডট বল। বাবর আর সালমানের ব্যাটিং যেন কচ্ছপ আর খরগোশের সেরা উদাহরণ। বাবরের কাছে যেমন অর্ধশতক চাই তা দেখতে পাবো দ্রুতই। ওয়ানডে ক্রিকেটে নিজের স্বার্থে ব্যাটিং করলে চলে না। নিজের উইকেট বাঁচিয়ে ব্যাটিং করার চেয়ে দলকে জেতানোর জন্য খেলা বেশি জরুরি। দুবাইয়ে মরুর বুকে উত্তাপ ছড়াতে তৈরি পাক ভারত ম্যাচ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।